হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকের আমাদের আশ্রমের সাধু বাবা, মানে আমার শাশুড়ি মায়ের গুরুদেব, ওনার হচ্ছে বাৎসরিক। তাই উনি কি খেতে ভালোবাসতেন সেটা তৈরি করে ওনাকে প্রতি বছর এই দিনে দেয়া হয়। তো আজকের হবে লুচি, পটল আলুর তরকারি, সন্দেশ আর আম। এই কটা জিনিস দিয়ে ওনাকে খেতে দেয়া হবে। তো আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন, পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখন ময়দা মাখা হয়ে গেছে, লেচি করছি। এবারে লুচি বেলবো, বেলে ভেজে নেব। তারপরে মা পটল আলুর তরকারিটা তৈরি করবে। তারপরে আমি হচ্ছে ওনাকে সেবা দিয়ে দেব। তো এই লুচি ভাজা চলছে। এগুলো সব ঠাকুর ঘরের কড়াই, খুন্তি, গামলা, বাটি সবই ঠাকুর ঘরের। যেহেতু ঠাকুরেরও ভোগ দেওয়া হবে আর গুরুদেবেরও ভোগ দেওয়া হবে। কি দেখবে না, ও তো হাত দেবে না। ওদিকে তো সরে যাও, সরে যাও, সরে যাও। এই দেখুন লুচি কমপ্লিট হয়ে গেছে। এবার পটলটা ভাজা হবে। আমি পটলটা ভাজতে দেবো, তারপরে মা এসে তরকারিটা করবে। আলুটা অল্প জলে কাটা হয়েছে, ফের আবার এটা পরিষ্কার করে অন্য জলে ধুয়ে নিয়ে এটা তৈরি করা হবে, ভাজা হবে। পটল আলুর তরকারি তৈরি করা হবে। কমপ্লিট পুরোটাই দেখাচ্ছি, অল্প একটু দেখাচ্ছি। ওখানে ওই যে আপনার কাছে ওখানে একটা আছে না? এই দেখুন পটল আলুর তরকারিটা, এটা মাখা মাখা তৈরি হয়েছে। আর এই লুচি ছোট্ট হাঁড়িতে করে তোলা হয়েছে ঠাকুর ঘরের, এগুলো সব। আর এই হচ্ছে আমাদের রাধা মাধব গোপাল আছে। আর এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের সাধু বাবা, আশ্রমের গুরুদেব। উনি মারা গিয়েছেন। তো ওনার উদ্দেশ্যে আজকে ওনার বাৎসরিক করা হয়। এই দিনেই প্রতি বছর এই দিনেই করা হয়। লুচি পটল আলুর তরকারি মাস্ট করতেই হবে, এছাড়া মিষ্টি ফল দিতেই হবে। এই দেখুন আমি সব খেতে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।